এতটুকু মাছের পেটে তাও আবার ডিম হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি। কিন্তু এই মাছের ডিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ডিম দুটো ছোট, কিন্তু মানুষ আমরা ৪ জন। কিন্তু এই ডিমটাই ভাগ করে খাবো। ইলিশের ডিম খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। আমার তো ইচ্ছা হয় এক কড়াই মাছের ডিম রান্না করি, সেটা হলো ইলিশ মাছের ডিম। কিন্তু এক কড়াই ইলিশ মাছের ডিম রান্না করতে গেলে অনেক টাকা গুনতে হবে, এটা আমার কাছে নাই। যাই হোক, আমি ভাবছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এটা সারার বাবাও অনেক বেশি পছন্দ করে। একটু লম্বা দেখে ২টা কালো বেগুন নিয়ে নিয়েছি। ভাবলাম ইলিশ মাছ দিয়ে এই বেগুনি রান্না করি। ইলিশ মাছ আজকে কিন্তু ভেজে রান্না করলাম না। সব মাছ ভেজে রান্না করলেও ইলিশ মাছ সবসময় একটু কষিয়ে তারপর রান্না করি। আর ইলিশ মাছের তরকারিতে আমি সবসময় একটু ঝোল রাখি। দেখা যায় ঝোল দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। আর সবচেয়ে একটা কথা কি, ইলিশ আর বেগুন রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। খুবই অল্প সময়ে এই বেগুন তরকারিটা রান্না করে ফেলা যায়। ইলিশ আর বেগুনের কম্বিনেশনটা কিন্তু জব্বর মজার। ও হ্যাঁ, আমি কিন্তু বেগুনের সাথে একটা আলু দিয়েছিলাম। ইলিশের এই তরকারি থেকে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে কি বলবো। একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নিলাম। এখানে আরেকটা তরকারি রান্না করে নেব। আমার শাশুড়ি মা গ্রাম থেকে আমার জন্য গরুর বট পাঠিয়েছে। আমি ভাবলাম গরুর বটে ছোট ছোট করে আলু দিয়ে তারপর রান্না করি। এইখানে যদি ছোট ছোট করে আলুগুলা না দেই তাহলে সারার বাবা আবার এগুলি খাবেই না। শাশুড়ি মায়ের দেয়া উপহার, আজকে তাই রান্না করতেছি। আর যে যাই বলুক না কেন, গরুর মাংসের চাইতে আমার কাছে গরুর বট সবচেয়ে প্রিয়। এটা কিন্তু অনেক মানুষেরই ভীষণ পছন্দের একটা খাবার। এখানে শুধু গরুর বট যে ছিল তা না, কলিজা এবং ফুসফুস না কি বলে সেগুলিও কিন্তু মেশানো ছিল। এই জন্য এই গরুর বটটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজার ছিল। আর আম্মা যেহেতু এখানে হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে দিয়েছে, এই জন্য রান্না করতে তেমন বেশি সময় লাগে নাই।